নমস্কার। চণ্ডাল বুকসের প্রেমের কবিতা সিরিজের আরও একটি নতুন বই, কবি কৌশিক জোয়ারদারের পাপ বিদ্ধ প্রেমের কবিতা, আজ তারই উন্মোচন পর্ব। আসুন এই উন্মোচন পর্বে দেখে নেওয়া যাক তারই এক ঝলক। কবি কৌশিক জোয়ারদারের পাপবিদ্ধ প্রেমের কবিতার সম্পর্কে পাশাপাশি চণ্ডাল বুকসের সম্পর্কে বিভিন্ন সাহিত্য প্রেমীরা কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। নমস্কার, আমি সুবীর ভট্টাচার্য। আমি যেখানে বসে আছি, চণ্ডাল বুকস, কিশোর সাহা, কিশোরদার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, কিন্তু এই চণ্ডাল বুকস হওয়ার পরে আমাদের দেখা সাক্ষাৎটা একটু বেড়ে গেছে। আজ যে কারণে এসেছি, কৌশিক জোয়ারদারের একটি বই প্রকাশিত হলো, পাপবিদ্ধ প্রেমের কবিতা। সেগুলো একটা সিরিজ আকারে প্রকাশিত হচ্ছে। আগে সেবন্তী ঘোষের বই একটি প্রকাশিত হয়েছে, আমরা পরপর দেখতে পাবো। আজকের অনুষ্ঠান খুব ভালো লেগেছে। শুধু এই আমার বাবার প্রেমের কবিতা নয়, আরো অনেক লেখকের প্রেমের কবিতা কিছু কিছু পড়েছি। খুব অন্যরকম একটা কনসেপ্ট। আর চণ্ডাল বুকসের যে এই উদ্যোগটা, এটা খুব একটা নতুন উদ্যোগ এবং প্রেমকে একটা অন্যরকম ভাবে দেখা। তো নতুন প্রজন্ম হিসেবে প্রেমের কবিতা পড়ার সৌভাগ্য হয়েছে, এটা সত্যি বড় পাওয়া আমার কাছে। আমি ডক্টর পার্থপ্রতিম পান। পেশা আমার চিকিৎসা, আর নেশার জগতে আমি একটু কবিতা আবৃত্তি, কিছু লেখালেখি এবং এই বাচিক শিল্পের সাথে যুক্ত থাকি। আজকে কৌশিক জোয়ারদার, তিনি অত্যন্ত একজন শ্রদ্ধেয় মানুষ, গুণী লেখক, গুণী কবি এবং দার্শনিক, দর্শন শাস্ত্র পড়ান তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। তো তার বই প্রকাশিত হবে। তার একটা পুরনো বই, এটা আমি সঙ্গে এনেছি, কারণ তার এই বইটা থেকে কয়েকটা কবিতা আবৃত্তি করার আমার ইচ্ছে আছে। তো এই কাজগুলো মিলে আমরা একটা উত্তরে একটা সংস্কৃতির একটা মেলবন্ধন এবং সংস্কৃতির একটা নাড়াচাড়া করতে চাই, যেখানে এই চণ্ডাল বুকস কিন্তু একটা অগ্রণী ভূমিকা নিচ্ছে। কিশোরদা, চণ্ডাল বুকসের কিশোর সাহা একটা একটা শূন্য থেকে যে লড়াইটা শুরু করেছেন, এই লড়াইটার সঙ্গে আমরা নিজেদেরকে যুক্ত রাখতে চাইছি এবং এইভাবে সবাই মিলে আমরা এগিয়ে যেতে চাইছি। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। একটু আপনার নামটা বলুন, আর আপনি কি? সুতপা জোয়ারদার, মানে চৌধুরী অবশ্য ব্যবহার করি। সুতপা চৌধুরী, আমি কৌশিক জোয়ারদারের মিসেস। তো উনি প্রেমের কবিতা ইন্সপিরেশন নিশ্চয়ই আপনি ভালো একটু বলতে পারবেন এই বইটা? না, ইন্সপিরেশন শুধু যে তার বউ হবে এরম না, কিন্তু এই প্রেমের কবিতাটি যারা পড়বেন তারা বুঝতে পারবেন যে একদম ছোট থেকে একটা শিশু তার বেড়ে ওঠা থেকে যে প্রেমের ধাপগুলো এবং যৌবন, মধ্য বয়স, সমস্ত কিছু এই কবিতাটার মধ্যে। আমি এটা একবার পড়েছি, পড়ে এবং একটা শিশুর যে মানসিক প্রেম আসে যে তখন, এবং তাদের মন এবং শরীর দুটোই খুব সুন্দরভাবে এটাতে স্থান পেয়েছে। এবং প্রত্যেকটা কবিতার মধ্যে একটু শৈশবও আছে। শৈশবে আমরা যেভাবে প্রেমকে দেখি, যার জন্য এই পাপবিদ্ধ প্রেমের কবিতা বলা হয়েছে। শৈশবে আমরা যেভাবে প্রেমকে দেখি সেটাও আছে, যৌবনে আমরা যেভাবে প্রেমকে দেখি সেটাও আছে, এবং মধ্য বয়সে যেভাবে প্রেম আসে যায় সেটাও। প্রেমের নানান ডাইমেনশন এই কবিতাটার মধ্যে, কবিতা বইটার মধ্যে ধরা পড়েছে। সেবন্তী ঘোষ, লেখালেখি করি। বেশ কিছুদিন আগে চণ্ডাল বুকসের কর্ণধার কিশোর সাহার সঙ্গে নানা বিষয়ে পরিকল্পনা হচ্ছিল, যেরকম হতেই থাকে, কারণ চণ্ডাল বুকস সবসময় নতুন কিছু ভাবার একটা চেষ্টা করে, নতুন ধরনের অনুষ্ঠান, নতুন রকমের বই প্রকাশ। তো সেখানে কথায় কথায় হচ্ছিল যে একটা সিরিজ করলে কেমন হয়, প্রেমের কবিতার সিরিজ। যেমন এই ধরনের থিম তো অনেকদিন থেকেই চলছে। তার মধ্যে আমরা দেখলাম যে এত যুদ্ধ, হত্যা, এত কিছু পাশে একমাত্র মানুষকে প্রেম জাগিয়ে রাখে, ভিতর থেকে জাগিয়ে রাখে, এবং চিরকালীন, চিরন্তন। যেমন যুদ্ধও আছে, তেমন শান্তিও আছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রেমও আছে। কিন্তু ইদানিং জানি আমাদের মনে হচ্ছিল যে প্রেমের কবিতার সংকলন হওয়াটা খুব বেশি জরুরি। সেরকম পরিকল্পনাতে আমরা ঠিক করলাম যে প্রথম থেকে এমন কোন রকম ভাবে হবে না যে শুধুমাত্র উত্তরবঙ্গেরই কোনো নির্দিষ্ট কোনো জেলা বা এলাকার লোক বা কবিরা, তাদের কথা নয়, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, এমনকি আমরা উত্তর পূর্ব থেকে, দক্ষিণবঙ্গ থেকে, এইভাবে একটা নেওয়ার চেষ্টা করেছিলাম। আমি শুভময় সরকার, ব্যক্তিগতভাবে লেখালেখি করি, সম্পাদনা করি। কিন্তু আজকে আমরা এই চণ্ডাল বুকসের সমস্ত বন্ধুরা আমরা উপস্থিত হয়েছি। আমাদের বন্ধু, খুব কাছের মানুষ,
কবি কৌশিক জোয়ারদারের পাপবিদ্ধ প্রেমের কবিতা, এই বইটির আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে। বইটির প্রকাশক চন্ডাল বুকস। আমি ব্যক্তিগতভাবে আজকে এই বইটি আমি কয়েকদিন আগে পেয়েছি, ঘটনাক্রমে আমার আগে হাতে এসছে, সেই জন্য আমি বলতে পারি যে একটু প্রিভিলেজড যে আজকে আলোচনার জন্য আমি যথেষ্ট পরিসর পেয়েছি। বইটি সম্পর্কে আমি বলেছি যতটা সম্ভব ডিটেলসে বলেছি। চন্ডাল বুকসের কিশোর সাহা আমার বন্ধু, সে তার পরিকল্পনার কথা জানালো প্রেমের সিরিজ একটা করবে, প্রেমের কবিতার সিরিজ। তো আমি তো প্রথমে একটু দ্বিধান্বিত ছিলাম যে নতুন কবিতা একবারে দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না সব সময়, কিন্তু হঠাৎ জানি না কি হলো, আমার 12-14টা কবিতা কলমের টাকায় চলে এলো। আমি তাড়াতাড়ি কিশোরকে পাঠিয়ে দিলাম। আরো অন্য অনেক কবির সাথে আমারও এই প্রেমের কবিতা সিরিজে একটা বই বেরোচ্ছে, সেটার নাম পাপবিদ্ধ প্রেমের কবিতা। তো এটা নিয়ে আমরা কিশোর, সুদেশনা এবং আমি এবং বাকি যারা লিখছেন তারা প্রত্যেকেই খুব আগ্রহী এবং উত্তেজিত যে এরকম প্রায় 14-15টা একটা কবিতা সিরিজ কেমন হবে। বেশ কিছু কবিতার বই হাতে চলে এসছে এবং আমরা দেখছি যে এক একজন কবির এক এক রকম বৈশিষ্ট্য নিয়ে প্রেমের কবিতাগুলো ছাপা হয়েছে, এবং আমরা আশা করছি যে পাঠকদের এটা খুবই ভালো লাগবে। এবং আমি তো ব্যক্তিগতভাবে একটু সংকুচিত ছিলাম প্রথমে, কারণ প্রেমের কবিতা এইরকম শীর্ষক কিছু কবিতা আমরা লিখবো সেইভাবে তো লেখা হয় না, কিন্তু লেখা যখন হয়ে গেছে এখন পাঠকের উপর নির্ভর করছে তারা কবিতাগুলোকে কিভাবে নেবেন। এদিনের অনুষ্ঠানে শুধুমাত্র বই উন্মোচন নয়, তার পাশাপাশি সকলে মিলে আনন্দ উপভোগ কিন্তু একসঙ্গে ভাগ করে নিলেন। এভাবেই আমাদের পাশে থাকুন এবং সাথে থাকুন চন্ডাল বুকসের সাথে।